আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমাদের ফ্রি স্পোকেন ইংলিশ প্রোগ্রাম ই কোচিং ফার্স্ট ডে। একটু সময় নিচ্ছি। আজকে আমার প্রথম দিন স্পোকেন ইংলিশের। আচ্ছা, নাইম, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আচ্ছা, দেখি দেখি। আচ্ছা, আমরা এখানে যে কাজটা করব হচ্ছে এই কোচিং এর পক্ষ থেকে ফ্রি স্পোকেন ইংলিশ 6 মাস ব্যাপী হচ্ছে আমাদের এই স্পোকেন ইংলিশ প্রোগ্রামটা হবে। আজকে হচ্ছে ডে 1 চলতেছে আজকে। আচ্ছা, যারা আমাদের লাইভটাতে জয়েন করছো, কাইন্ডলি একটু বলো তো আমার কথাগুলা শোনা যাচ্ছে কিনা, আর আমাদের লাইভটা দেখা যাচ্ছে কিনা, জাস্ট আমাকে বলো। কথা শুনতে পাচ্ছ আর লাইভটাকে দেখতে পাচ্ছ কিনা আমাকে জানাও। হ্যাঁ, জামিল। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জামিল বলতেছে অল ক্লিয়ার। ওকে, তাহলে হচ্ছে আমরা শুরু করতে পারি। আচ্ছা, স্পোকেন ইংলিশটা আমরা হচ্ছে ছোটবেলা থেকে ক্লাস 1 থেকে এ পর্যন্ত ক্লাস 12 বলো, তারও বড় হচ্ছে যারা যারা আছো, সবাই এখানে ছোটবেলা থেকে তোমরা অনেক অনেক গ্রামার পড়েছো। কিন্তু এখন বর্তমান সময় হচ্ছে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে তোমার, যে এত এত গ্রামার পড়লা কিন্তু একটানা দাঁড়িয়ে 5টা মিনিট ইংলিশে কথা বলার মতো হচ্ছে তোমার সাহস হচ্ছে না। সাহসী বলতে হবে যে একটানা 5 মিনিট তুমি কথা বলবা ইংলিশে, এই ধরনের সাহস হচ্ছে না। এটা কেন হচ্ছে না? এর কারণটা হচ্ছে, এই কারণটা নিয়ে কথা বলবো। এর কারণটা হচ্ছে আমরা জানি যে মেইনলি এর কারণটা হচ্ছে প্র্যাকটিস। হ্যাঁ, প্র্যাকটিস। সবাই আমরা চাই যে একটু ইংলিশে কথা বলি, বিকজ হচ্ছে বিভিন্ন কারণে আমাদের ইংলিশটা অনেক অনেক প্রয়োজন পড়ে বিভিন্ন কারণে। ফর এক্সাম্পল, আমরা যারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, তাদের তো ইংলিশটা হচ্ছে ম্যান্ডেটরি লাগে। কারণ হচ্ছে যে যেগুলো হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে টিচারকে যদি তুমি কোনো কোয়েশ্চেন করতে চাও, যে এই জিনিসটা বুঝতেছি না, আমি কোয়েশ্চেন করে বুঝতে চাই, সেটাও তোমাকে ইংলিশে কোয়েশ্চেন করতে হবে। যারা ভর্তি পরীক্ষার্থী আছো, আমার এখানে বিশেষ করে হচ্ছে ভর্তি পরীক্ষার্থীরা বেশি, তো তোমরা এখন থেকে হচ্ছে সতর্ক হয়ে যাও যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু ইংলিশ মিডিয়াম। হ্যাঁ, ওগুলোতে কিন্তু হচ্ছে বাংলাতে তুমি কোনো কিছুই পাবা না। গুটি কয়েক সাবজেক্ট আছে যেগুলোতে এখনো পর্যন্ত বাংলা চলে, কিন্তু এছাড়া হচ্ছে ম্যাক্সিমাম সাবজেক্টের হচ্ছে তুমি পড়তে গেলে দেখা যাবে যে বইও ইংলিশ, লেকচারও ইংলিশ, স্যার হচ্ছে সব কিছু ইংলিশে বলতেছে। তোমাকে যদি তুমি কোনো কোয়েশ্চেন করতে হয়, সেটাও ইংলিশে করতে হবে। তাই তুমি এখন থেকে হচ্ছে স্পোকেন ইংলিশটা প্র্যাকটিস করো আমাদের সাথে। আমাদের একটানা যে 6 মাসের যে সেশনটা হবে, এই সেশনটাতে 6টা মাস আমাদের সাথে তোমরা আহ, থাকো, তাহলে যে দেখবা যে 6 মাস পরে ইনশাল্লাহ আহ, তুমি অনেক অনেক দূরে গিয়ে যাবা, যে তোমার এই স্পোকেন নিয়ে হচ্ছে আর কোনো ধরনের প্রবলেমই থাকবে না, গ্যারান্টেড। আচ্ছা, তোমরা হচ্ছে একটা কাজ করো ভাইয়া, যেহেতু আজকে ফার্স্ট সেশন, তো আমরা সবগুলা ক্লাসে হচ্ছে খুব বেশি একটা দেরি করব না। হ্যাঁ, খুব বেশি একটা সময় নিয়ে হচ্ছে ক্লাস নেব না, অল্প কিছু সময় নিয়ে ক্লাস নেব। হ্যাঁ, আমরা অনলাইন ক্লাসে হচ্ছে অনেক লং টাইম নিয়ে যদি ক্লাস নিই, তাহলে হচ্ছে কি প্রবলেম হয়, তাহলে দেখা যায় যে অনলাইন ক্লাসে মানে মনোযোগ
যেটা ওইটা থাকে না। আমরা প্রত্যেক দিন এরকম 30 মিনিট অথবা 40-45 মিনিট পর্যন্ত ক্লাস নেব, এর বেশি হচ্ছে ক্লাস নেব না। আজকে যেহেতু একটা ফ্রেশ সিজন, একদম মানে প্রথম যেহেতু তাই আজকে জাস্ট আমরা ইনস্ট্রাকশন দিব তোমাদেরকে যে কিভাবে কিভাবে আমাদের এখানে স্পোকেন ইংলিশটা করতে হবে। আচ্ছা, ফ্রি, তোমরা হেডলাইনে দেখতে পাচ্ছ যে ফ্রি স্পোকেন ইংলিশ প্রোগ্রাম ই কোচিং, হ্যাঁ, উইথ ই কোচিং। ফ্রি স্পোকেন ইংলিশ প্রোগ্রাম উইথ ই কোচিং। ওকে, ওকে। আচ্ছা, আমরা ইংলিশ প্রথমেই আমি তিনটা কোয়েশ্চেন নিয়ে আজকে কথা বলবো। ইনস্ট্রাকশনের মধ্যে হচ্ছে আমরা ইংলিশ কেন শিখতে চাই, হোয়াই, কেন আমরা ইংলিশ শিখতে চাই, হোয়াই, কেন। যারা যারা আছো তোমরা বলো তো, যে তোমাদের মতো করে বলো যে ভাই আমি এই কারণে ইংলিশ শিখতে চাই, ওই কারণে ইংলিশ শিখতে চাই। বলো, বাংলাতে বলো বা ইংলিশে বলো, যা ইচ্ছা তাই বলো, হ্যাঁ, সমস্যা নেই। বলো যে আচ্ছা ভাই আমি এই কারণে ইংলিশ শিখতে চাই, ফর বেটার কমিউনিকেশন। হ্যাঁ, বলো যে ইংলিশ কেন শিখতে চাও, এক লাইনে বলে ফেলো, ধুমধুম বলে ফেলো। আমার এখানে হচ্ছে আমি তোমাদের কাউকেই সরাসরি দেখতে পাচ্ছি না, লজ্জা পাওয়ার কোনো কিছুই নাই। আর এই লজ্জা হচ্ছে এই স্পোকেন ইংলিশের প্রধান শত্রু। স্পোকেন ইংলিশের প্রধান শত্রুটা হচ্ছে, মেইন এনিমি হচ্ছে এই লজ্জা। আমার এখানে লজ্জা পাওয়ার কিছু নাই, সবাই হচ্ছে এখানে কমেন্ট করবা, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তাকে সুলতানা ইভা, আমিনুর ইসলাম, রনি, হ্যাঁ রনি, বলো যে কেন হচ্ছে ভাই তুমি স্পোকেন ইংলিশটা শিখতে চাচ্ছ। জামিল, নাইম, বলো কেন। বাংলায় বলতে পারো, ইংলিশে বলতে পারো, আজকে কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আস্তে আস্তে হচ্ছে আমরা যখন আমাদের স্পোকেন ইংলিশের কয়েকটা সেশন যাবে, দেন হচ্ছে তোমরা এমনিতেই ইংলিশ তোমাদের ভিতরে চলে আসবে। আজকে আমি প্র্যাকটিস দিয়ে দিব একদম বিগিনারদের জন্য হচ্ছে আমাদের এই স্পোকেন ইংলিশ প্রোগ্রামটা। হ্যাঁ, রেখা, আচ্ছা বলো ভাইয়া, যে স্পোকেনটা, ইংলিশের স্পোকেনটা তোমরা কেন শিখতে চাও, ফার্স্ট ফার্স্ট কমেন্ট করে আমাকে বলো যে এই কারণে হচ্ছে আমি ভাইয়া স্পোকেন ইংলিশটা করতে চাই, এই কারণে হচ্ছে আমি স্পোকেন ইংলিশ শিখতে চাই। আচ্ছা, নাইম বলতেছে যে আমি কথা বলতে চাই, অর্থাৎ নাইম ইংলিশে কথা বলতে চায়। হ্যাঁ, ইংলিশে হচ্ছে সে কথা বলতে চায়। আচ্ছা, আর বাকিরা দেখি। তোমরা অনেক কিছু বলতে পারতা যে আমরা ভাই হচ্ছে আমরা মানুষের সাথে হচ্ছে কমিউনিকেশন করতে চাই ইংলিশে, ফরেনার্সদের সাথে ইংলিশে কথা বলতে চাই। আচ্ছা, ওকে, ওয়েল, আমরা ফার্স্টেই কোনো একটা কাজ করার আগে আমরা কেন কাজটা করব সেটার একটা মূল ধারণা থাকা উচিত, যে আমরা কাজটা কেন করব, আমরা স্পোকেন ইংলিশ কেন শিখবো, আমরা হচ্ছে পড়াশোনা করতেছি এটা কেন করব। আচ্ছা, যাতে ভালো করে ইংরেজি বুঝতে পারা এবং ইংরেজিতে কথা বলার দক্ষতা অর্জনের জন্য। আচ্ছা জামিল, হ্যাঁ সুন্দর কথা বলছে, যে ভালো করে ইংরেজিতে বুঝতে পারা এবং ইংরেজিতে কথা বলার দক্ষতা অর্জন করতে চাও। আচ্ছা, গুড। হুম, আচ্ছা ঠিক আছে, আমরা হোয়াই শেষ করলাম, যে হোয়াই কেন হচ্ছে আমরা এটা করতে চাই। গোলাম রব্বানী গাজী, আই ওয়ান্ট টু প্রোগ্রেস আপ ইন ইংলিশ বিকজ আই ওয়ান্ট টু বিল্ড আপ মাই সেলফ। আচ্ছা ঠিক আছে, গুড গুড, আস্তে আস্তে শুরু হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখন আসো হচ্ছে আমরা কিভাবে হচ্ছে আমাদের এই ইংলিশ স্পোকেনটা আমরা কিভাবে করব, স্পোকেনটা ইংলিশ কিভাবে করব, হাউ, কিভাবে আমরা স্পোকেন ইংলিশ করব। অবশ্যই এই কথাটার মাধ্যমে হচ্ছে আমাদের একটা জিনিস উত্তর চলে আসে, যে আমরা হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে এই স্পোকেন ইংলিশটা করব। হ্যাঁ, প্র্যাকটিসটাকে হচ্ছে আবার চারটা ভাগে ভাগ করা যায়।
এই চারটা ভাগ হচ্ছে এই যে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। লিসেনিং জিনিসটা কি? লিসেনিং জিনিসটা হচ্ছে শুধুমাত্র শোনা, একজন বলতেছে তুমি জাস্ট শুনে যাবে এটা। হুম, ধরো সাধারণত হচ্ছে অনেকের একটা ভুল ধারণা আছে যে ভাইয়া ইংলিশ মুভি দেখলে হয়তো বা ইংলিশ অনেক ভালো জানতে পারবো। না, ইংলিশ মুভি দেখলে হয়তো কিছুটা ইমপ্রুভ হবে, কিন্তু এর চাইতে বেশি ইমপ্রুভ হবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সবচাইতে বেশি ইমপ্রুভ হবে তুমি যদি ইউটিউবে বিভিন্ন ইংলিশ টক শো দেখো। হুম, জ্যাক মা, বিল গেটস, দেন হচ্ছে বিভিন্ন তুমি শাহরুখ খান, সালমান খান, তাদেরও হচ্ছে তোমরা ইংলিশের টক শো গুলো শুনতে পারো। তাদের ইংলিশ টক শো গুলো যদি তোমরা শোনো, তাহলে দেখবা যে তোমার লিসেনিং পাওয়ারটাও বাড়বে। তারপর হচ্ছে আস্তে আস্তে তোমার এটা নিয়ে হচ্ছে তুমি কথা বলার দক্ষতাও তোমার বাড়বে। বিশেষ করে তোমরা চেষ্টা করবা যে জ্যাকমার কথাগুলো শোনার। জ্যাকমার কথাগুলো শুনলে সেখানে হচ্ছে তুমি অনেক বেশি মেসেজ পাবা, আর অনেক হচ্ছে মোটিভেশন পাবা, যে মোটিভেশনগুলো তোমাকে হচ্ছে পরবর্তীতে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। হ্যাঁ, দিস ফোর স্কিলস ইন ইংলিশ। আচ্ছা, এই এই চারটা, এই যে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই চারটা জিনিস হচ্ছে নিয়ে আমরা কথা বলবো। প্রত্যেকটা দিন এই চারটা জিনিস করতে হবে। লিসেনিং, আমি তোমাদেরকে বললাম যে লিসেনিং প্রত্যেক দিন 30 মিনিটস, 30 মিনিট পর্যন্ত লিসেনিং করতে হবে। লিসেনিং মানে শুনতে হবে। তোমরা ইউটিউবে টক শো শুনবা, ইউটিউবে সার্চ করবা যে ইংলিশ টক শো, তাহলে হচ্ছে অনেক টক শো চলে আসবে। এই টক শোগুলো তোমরা জাস্ট হচ্ছে 30 মিনিটস এটা শুনবা। দেন হচ্ছে স্পিকিং, আমি যে প্র্যাকটিসগুলো তোমাদেরকে দিব, সেই প্র্যাকটিসগুলো জাস্ট তোমরা একজন আরেকজনের সাথে কথা বলবা, অথবা নিজে নিজে হচ্ছে প্র্যাকটিস করবা। আমি আজকে অনেকগুলো প্র্যাকটিস সেশন তোমাদেরকে দিয়ে দিব। এই যে এখানে আছে আই দিয়ে, আই অ্যাম, তারপর হি ইজ, তারপর হচ্ছে ইউ আর, এগুলো দিয়ে হচ্ছে অনেকগুলা তোমাদেরকে প্র্যাকটিস দিয়ে দেবো। এই প্র্যাকটিসগুলো তোমরা বাসায় বসে বসে হচ্ছে স্পিকিং করবা। হ্যাঁ, স্পিকিং এর টাইমটা হবে হচ্ছে 30 মিনিটস। দেন হচ্ছে রিডিং, রিডিং। হ্যাঁ, আচ্ছা, রিডিং এর ক্ষেত্রে আমি একটা জিনিস কথা বলিনি, যে রিডিং এ তোমরা যে কাজটা করবে, আমি ইংলিশে কথা বলতে চাই। আচ্ছা রেখা, হ্যাঁ অবশ্যই ভাইয়া, তোমরা হচ্ছে আমাদের সাথেই থাকো ইনশাল্লাহ। অবশ্যই আজকে থেকে তুমি আজকে ক্যালেন্ডারে সবাই দাগ দিয়ে রাখো, আজকে থেকে 6 মাস পর এখানে যারা যারা আসো, প্রত্যেকটা প্রত্যেকটা পার্সন তোমরা হচ্ছে ইংলিশে কথা বলতে পারবা। এবং শুধুমাত্র কথাও না, আরো অনেক কিছু করতে পারবা ইংলিশে। আচ্ছা, আহ, দেখো, আমি এখন স্পিকিং এর কথা বললাম যে আমি তোমাদেরকে প্র্যাকটিস দিয়ে দেব, সেই প্র্যাকটিসগুলো বাসায় বসে বসে করবা। আর দেখো রিডিং, এই রিডিং এটা হচ্ছে তোমার প্রত্যেক দিন 30 মিনিটস পর্যন্ত, 30 মিনিট পর্যন্ত হচ্ছে ইংলিশ রিডিং পড়বা, ইংলিশ শুধুমাত্র রিডিং পড়বা। হ্যাঁ, এই ক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল করবা যে আমরা ফার্স্টেই রিডিংটা শুনে আমরা মনে করি যে আমরা যদি একটা ইংলিশ নিউজ পেপার পড়ি, যেমন দ্য ডেইলি নিউজ পেপার, এই ধরনের নিউজ পেপার পড়ি, তাহলে অনেক বেশি ইমপ্রুভ হবে, এরকম হচ্ছে আমাদের চিন্তা ভাবনা আছে। কিন্তু আসলে হচ্ছে এই রিডিংটা, হ্যাঁ এই রিডিংটা তুমি যদি ফার্স্টে, তুমি তো তুমি বিগিনারদের জন্য ফার্স্টে যদি তুমি হচ্ছে নিউজ পেপার নিয়ে নাও, তাহলে ওইখানে অনেক কঠিন কঠিন ওয়ার্ড পাবা, যেগুলো হচ্ছে তুমি পড়তে পারবা না বা বুঝতে পারবা না। তো এই ক্ষেত্রে তোমরা একটা কাজ করবা, তোমরা গুগলে সার্চ করবা যে ইংলিশ যে গল্পের বই, ছোট গল্পের বই, হ্যাঁ ছোট ছোট যে গল্পের বইগুলো আছে ইংলিশ, এগুলো গুগলে সার্চ করবা। এরকম ভাবে যে সার্চ করলেই পাবে যে স্মল ইংলিশ স্টোরি, এরকম হচ্ছে স্মল স্টোরি, এরকম লিখলেই পাবা। হ্যাঁ, বা হচ্ছে ইংলিশ, তোমরা দেখবা যে কি কি ইংলিশ ছোট গল্পের বই আছে, ছোটদের যে বাচ্চাদের যে বইগুলো আছে, একদম ছোট বাচ্চাদের যে বইগুলো আছে, ওই বইগুলো হচ্ছে তোমরা জাস্ট প্রত্যেকদিন একটু একটু করে পড়বা, গল্পগুলো পড়বা। ওই যে খরগোশের গল্প, বিড়ালের গল্প, তারপর হচ্ছে বানরের গল্প, এই ধরনের ছোট্ট ছোট্ট গল্পগুলো তোমরা ইংলিশ ইংলিশ গল্পগুলো তোমরা পড়বা। হ্যাঁ, আসলে ভাইয়া ইংলিশটা হচ্ছে তেমন কিছুই না, আমাদের কাছে ইংলিশটা অনেক বড় কিছু। আসলে তুমি যদি খেয়াল করো যে যারা হচ্ছে ফরেনার যারা আছে, যারা ইউএসএতে থাকে, তো ইউএসএর একজন ম্যাথরের কথা যদি তুমি খেয়াল করো, যে হচ্ছে ক্লিনার, তো ক্লিনারের কথা যদি তুমি খেয়াল করো, যে একটা ক্লিনার কিন্তু ইংলিশে কথা বলে ইউএসএর।
তো আচ্ছা, একটা ক্লিনার কিন্তু হচ্ছে ইংলিশে কথা বলে। ক্লিনার থেকে শুরু করে প্রাইম মিনিস্টার, তারপর হচ্ছে প্রেসিডেন্ট, সবাই ইংলিশে কথা বলে। তো ইংলিশটা হচ্ছে তেমন কিছু না, সিম্পল একটা ব্যাপার, কিন্তু এটাকে হচ্ছে আমরা অনেক বেশি জটিল করে ফেলতেছি। আসলে কিন্তু সেটা তেমন কিছুই না, জাস্ট প্র্যাকটিস। তারা সবসময় ছোটবেলা থেকে হচ্ছে আমাদেরকে কেউ বাংলা শিখিয়ে দিয়েছে না, কেউ কিন্তু বাংলা শেখায়নি। মা হচ্ছে ছোটবেলা যা যা বলছে আমরা তাই ধীরে ধীরে শিখে গেছি, তাই না? তো এই সেম হচ্ছে তাদের ব্যাপারেও কি হয়েছে, যারা হচ্ছে ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ যে কথা বলে, ইংলিশ ভাষাভাষী যে দেশগুলো আছে, ওই দেশগুলার যে সিটিজেনরা রয়েছে, তারা কি, তারা হচ্ছে ছোটবেলা থেকেই ইংলিশটা শুনে আসছে, এজন্য তারা ইংলিশ বলতে পারে। আমরা যেমন ছোটবেলা থেকে বাংলা শুনে আসছি, তাই আমরা বাংলা বলতে পারি। এখন তাদেরকে যদি আমি বাংলা দিই, তারা কি বাংলা বলতে পারবে ঠিকভাবে? না, তো হচ্ছে তাদের প্র্যাকটিস নাই, এই জন্য হচ্ছে তারা বাংলা বলতে পারবে না। আচ্ছা, আমরা ধরো ছোট থেকেও, আচ্ছা আমরা তো তাহলে তার থেকেও ছোট ক্লিনার। আচ্ছা, এটা আছে ক্লিনার দিয়ে আমি জাস্ট এখানে বোঝাচ্ছি যে এইখানে স্পোকেন করার জন্য এমন হইতে হবে না যে তোমাকে গ্রাজুয়েটেড হইতে হবে, হচ্ছে বা অনেক অনেক পড়াশোনা জানতে হবে, এই ধরনের কিছু হইতে হবে। জাস্ট তোমার হচ্ছে মোটামুটি একটা পড়াশোনা থাকলেই হবে, যে তুমি অক্ষর জ্ঞান আছে তাহলে চলবে, আর কিছু লাগবে না। আচ্ছা, দেখো, আর একটা কথা আমি তোমাদেরকে বলি যে মন থেকে চাইতে হবে, মন থেকে চাইলে নাকি আল্লাহকে পাওয়া যায়। আর স্পোকেন ইংলিশ তো একটা ইজি ব্যাপার, সহজ ব্যাপার একটা। আচ্ছা, এবার আসো হচ্ছে রাইটিং নিয়ে কিছু কথা বলি। রাইটিং প্রত্যেক দিন তুমি 30 মিনিটস পর্যন্ত রাইটিং এর প্র্যাকটিস করবা। হ্যাঁ, বাসায় বসে বসে 30 মিনিট পর্যন্ত কোনো কিছু ইংলিশে লেখার চেষ্টা করবা। তোমার ভুল হবে, তুমি ইজের জায়গায় ওয়াজ লিখে ফেলবা, ওয়াজের জায়গায় ওয়ার লিখে ফেলবা, হ্যাভের জায়গায় হ্যাড লিখে ফেলবা, অনেক ভুল হবে, কিন্তু তবুও তুমি ইংলিশ রাইটিং প্র্যাকটিস করতে থাকবা। মাঝে মাঝে ভাইকে দেখাবা। হ্যাঁ, আচ্ছা, আমাদের যে মেসেঞ্জারের যে গ্রুপটা আছে, ওই গ্রুপে হচ্ছে যারা অ্যাড নাই, তারা তোমরা হচ্ছে কাইন্ডলি অ্যাড হয়ে নিবা নিজ দায়িত্বে। হ্যাঁ, আচ্ছা, তোমরা যারা যারা দেখতেছো ভাইয়া, তোমরা একটা কাজ করো, তোমরা হচ্ছে আমাদের লাইভটা একটু শেয়ার করে দাও। আমাদের লাইভটা শেয়ার করে দিলে হচ্ছে তোমার টাইম লাইনে চলে যাবে, তোমার টাইম লাইনেও থাকবে। আর দেন হচ্ছে অনন, আচ্ছা ব্রাদার, ইউ উইল নট টেক এনি মানি ফর দিস কোর্স। না না, এটা হচ্ছে একদম ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না, একদম ফ্রিতে। যেহেতু এই ডিজিটাল মিডিয়া আমাদেরকে এরকম একটা সুযোগ দিচ্ছে, আমি বসে বসে এখানে পড়াচ্ছি, তোমরা তোমরা পড়তে পারতেছো, কোনো হচ্ছে কস্ট লাগবে না, একদম ফ্রি অফ কস্ট। হুম, আচ্ছা, তোমরা লাইভটা শেয়ার করে দাও। হুম, যারা যারা লাইভটা দেখতেছো দ্রুত শেয়ার করে দাও, দ্রুত দ্রুত শেয়ার করে দাও লাইভটা। আচ্ছা, দেখো, লিসেনিং, আচ্ছা হচ্ছে আমি আজকে রুটিনটাও দিয়ে দেবো, আজকে কখন কখন পড়াবো সেই রুটিনটা আজকে ফাইনাল করে দিয়ে দেবো রুটিনটা। কারণ একটা রুটিনের মধ্যে না থাকলে, হুটহাট করে আমি আসলাম পড়ায় চলে গেলাম, তাহলে হচ্ছে হয় না, একটা রুটিনের মধ্যে থাকতে হবে। আচ্ছা, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং গেল। এখন দেখো, এই যে প্রত্যেকটা বিষয় তুমি 30 মিনিট করে পড়ে ডেইলি তোমার মাত্র 2 ঘন্টা, মাত্র 120 মিনিটস তোমাকে হচ্ছে দিতে হবে এই স্পোকেন ইংলিশের জন্য। মাত্র 2 ঘন্টা, মাত্র 2 ঘন্টা, এটা কোনো ব্যাপারই না। কারণ 2 ঘন্টার সময় আমরা কত কাজে ওয়েস্ট করে থাকি, একটা মুভি দেখতে বসলেও আমাদের 3 ঘন্টা চলে যায়। তো সেই জায়গায় হচ্ছে 2 ঘন্টা তোমরা এই প্র্যাকটিসটা চালিয়ে যাবা। তাহলে হচ্ছে তোমার উইকে, সপ্তাহে কতটা হবে, সপ্তাহে হচ্ছে 14 আওয়ার্স। হ্যাঁ, একদম 14 ঘন্টা পর্যন্ত হচ্ছে সপ্তাহে হয়ে যাবে। আচ্ছা, এবারে আসো, আমরা কি শিখব, হোয়াট, হ্যাঁ, আমরা কি শিখবো, এটা আমরা কি শিখবো, এই স্পোকেন ইংলিশে আমরা কি কি শিখবো। স্পোকেন ইংলিশ শিখলে আমরা ফার্স্টে যেটা করতে পারবো হচ্ছে ইন্ট্রোডাকশন দিতে পারবো, অর্থাৎ নিজের পরিচয় দিতে পারবো। আমি কি, আমি একজন স্টুডেন্ট, আমার বাসায় এখানে, আমার বাবার নাম, আমার মায়ের নাম, দেন হচ্ছে আমি এমক ইউনিভার্সিটিতে পড়ি, বা আমি এমক কলেজে পড়ি, অথবা হচ্ছে আমি অ্যাডমিশন সিকার, আমি অথবা জব সিকার। তারপর দেন হচ্ছে আরও তোমার নিজের যত ধরনের হচ্ছে ইন্ট্রোডাকশন দেওয়া যায়, সবগুলো ইন্ট্রোডাকশন তুমি দিতে পারবা। দেন হচ্ছে কোয়েশ্চেন, হ্যাঁ, তুমি হচ্ছে কোয়েশ্চেন করতে পারবে। আমরা দৈনন্দিন জীবনেই কিন্তু কোয়েশ্চেন করে থাকি, কোনো বন্ধুকে দেখলেই বলি যে কেমন আছো, ভালো আছো কিনা, এই ধরনের কোয়েশ্চেন করি, তাই না? কি করতেছো,
হ্যাঁ, কখন খাবা, এই ধরনের কোয়েশ্চেন তোমরা করতে পারবা আমাদের এই স্পোকেন ইংলিশের মাধ্যমে। তারপর হচ্ছে টেন্স। টেন্স নিয়ে হচ্ছে একদিন একটা ক্লাস নেব, এই একদিনের ক্লাসে ইনশাল্লাহ টেন্স একদম শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে প্র্যাকটিস চলবে, আমাদের এখানে যেটা হবে হচ্ছে সবচাইতে বেশি প্র্যাকটিস হবে। ওকে, তাহলে হচ্ছে আমরা আজকের পড়ারে চলে যাই। আমি বলছি যে আমাদের প্রত্যেকটা ক্লাস 40 or 45 মিনিটস অর 30 মিনিটস অনলি, বেশি সময় নিয়ে ক্লাস নেব না, অল্প কিছু সময় নিয়ে ক্লাস নেব। এই অল্প সময়ের ক্লাসে হচ্ছে তোমাদেরকে পড়ানো হয়ে যাবে, কারণ এত লং টাইম নিয়ে হচ্ছে আমরা অনলাইনে ক্লাস নিলে মনোযোগটা ঠিকঠাকভাবে দেওয়া যায় না, এজন্য খুবই অল্প সময় ক্লাস নেব। আচ্ছা, যারা যারা লাইভটা দেখতেছো প্রত্যেকে হচ্ছে লাইভটা শেয়ার করে ফেলো। হ্যাঁ, লাইভটা শেয়ার করে ফেলো, লাইভটা শেয়ার করে ফেলো। শেয়ার লিখে হচ্ছে যে গোলাম রব্বানির মতো লিখে দাও যে শেয়ার ডান। আমার এখানে কিন্তু কেউ হচ্ছে লজ্জা পাইলে হবে না, সবাই হচ্ছে এত লজ্জা দিয়ে কি করবে, এত লজ্জার কারণে তুমি একটা ইংলিশে 5 মিনিট কারোর সঙ্গে কথাই বলতে পারতেছো না, এই ধরনের লজ্জা রেখে কি হবে বলো? অন্যান্য লজ্জা থাকুক, কিন্তু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কোনো লজ্জা পাওয়ার দরকার নাই। ওকে, আর লাইভটা শেয়ার করে ফেলো। আচ্ছা, আমরা আমাদের প্র্যাকটিস সেশনে চলে যাই। আজকে সিম্পল একটা সেন্টেন্স আই এম, এটা দিয়ে হচ্ছে আমরা প্র্যাকটিস করব। হ্যাঁ, দেখো আই এম এর সাথে হচ্ছে এখানে আইএনজি ফর্ম দিয়ে একটা করতে পারি, তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন দিতে পারি, ইন্ট্রো। আর এটা হচ্ছে স্টেট। স্টেটটা কি আমি একটু পরে বলতেছি। আচ্ছা, ফার্স্টে দেখো আইএনজি দিয়ে কি হয়। আই এম এর সাথে হচ্ছে একটা ভার্ব দিয়ে আইএনজি লাগাই দাও। I am playing, I am watching, I am working, I am walking, I am writing, I am reading, I am listening, I am practicing English। হ্যাঁ, তো এই ধরনের হচ্ছে কোনো একটা এই I am playing, প্লেইং দিয়ে হচ্ছে তুমি একটা অবজেক্ট বসাই দিবা, একটা ফুটবল অবজেক্ট বসাই দিলা। দেন হচ্ছে আই এম ওয়াচিং টিভি, আই এম তারপর রাইটিং, আই এম রিডিং, আই এম প্র্যাকটিসিং, আই এম লিসেনিং, এই ধরনের কোনো একটা ভার্ব দিয়ে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে তোমরা হচ্ছে বাসায় বসে বসে প্র্যাকটিস করবা, দ্রুত প্র্যাকটিস করার চেষ্টা করবা। যে হচ্ছে আমি খুব দ্রুত, ধরো বাংলাতে আমি একটা কথা বলি যে ভাজা বুঝি বেজেটাকে সকলে বেঁচে খাবো, বাচ্চা 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 বুঝি বেজেটাকে সকলে। তোমরা কিছু বুঝতে পারতেছো? আসলে কথাটা হচ্ছে ভাজা ভুজি ভেজে রাখো, সকালে উঠে ভেজে খাবো। এইভাবে হচ্ছে দ্রুত, ইংলিশটাও বাংলার মতো সেম দ্রুত বলতে হবে। I am playing, I am watching, I am walking, I am writing, I am reading, I am listening, I am practicing, I am আর কি। আচ্ছা, এরকম হচ্ছে তোমরা এই ভার্বগুলো ধরে ধরে এইভাবে প্র্যাকটিস চালায় যাবা। হ্যাঁ, I am playing, I am watching, I am walking, I am working, I am writing, I am listening, I am reading, I am practicing, এই ধরনের সেশন চলতে থাকবে, এই ধরনের প্র্যাকটিস চলতে থাকবে। এই প্র্যাকটিসগুলো হচ্ছে প্রত্যেক দিন তুমি নিজে নিজে প্র্যাকটিস করবা। নিজে নিজে প্র্যাকটিস করার ফলে কি হবে হচ্ছে তোমার যে জড়তা আছে, আমাদের সবচাইতে বড় প্রবলেম ইংলিশে হচ্ছে জড়তা। আচ্ছা, আমাদের এই জড়তাটাকে হচ্ছে দূর করতে হবে। হ্যাঁ, তারপর দেখো এই যে আইএনজি ফর্ম দিয়ে তোমাদেরকে অনেকগুলো সেন্টেন্স বললাম যে এইভাবে হচ্ছে সেন্টেন্স মেক করবা। যে আই এম প্লেইং, আমি হচ্ছে খেলতেছি, আমি কি খেলতেছি, আই এম প্লেইং ফুটবল লাগাই দাও। হ্যাঁ, আই এম ওয়াচিং, আমি কি করতেছি দেখতেছি, আই এম ওয়াচিং কি লাগাই দেবা, টিভি লাগাই দেবা। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যে কাজটা এখন করতেছি হচ্ছে আই এম প্র্যাকটিসিং ইংলিশ। তারপর হচ্ছে আই এম রিডিং, আই এম রাইটিং। তারপর এগুলো হচ্ছে দিয়ে শেষে একটা অবজেক্ট লাগাই দিতে পারো, অবজেক্ট ছাড়াও করতে পারো, অবজেক্ট ছাড়াও হচ্ছে তোমরা প্র্যাকটিস চালাই দিতে পারো। তারপর দেখো ইন্ট্রো দিয়ে হচ্ছে নিজের একটা ইন্ট্রোডাকশন। নিজের ইন্ট্রোডাকশন কিরকম ইন্ট্রোডাকশন হতে পারে? আই এম স্টুডেন্ট, আই এম স্টুডেন্ট, বা তোমার নাম বলতে পারো যে আই এম গোলাম রব্বানি। যে গোলাম রব্বানি অনেক বেশি বেশি কমেন্ট করতেছে, গুড। আচ্ছা, আই এম গোলাম রব্বানি। তারপর বলতে পারো, আমি যদি আমার কথা বলি যে আই এম সিরাত আল হোসাইন। আচ্ছা, ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য হচ্ছে আই এমটা ইউজ করতে পারি। আই এম স্টুডেন্ট, আই এম টিচার, আই এম শপকিপার, আই এম সেলার, আই এম ইঞ্জিনিয়ার, আই এম ডক্টর,
আই এম ফার্মার। হ্যাঁ, এই ধরনের হচ্ছে আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, তো এই নিজের ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য হচ্ছে আই এমটা ইউজ করা যায়। তো দেন হচ্ছে আমরা এখন চলে যাই যে স্টেট। স্টেট মানে হচ্ছে অবস্থান। হ্যাঁ, তোমার কি যে বর্তমান অবস্থাটা, যেমন আমি খুবই ক্ষুধার্ত, আই এম হাংরি, আই এম হাংরি, আই এম থ্রাস্টি, আই এম টায়ার্ড। হ্যাঁ, এই ধরনের হচ্ছে আমরা আহ, নিজের অবস্থান দিয়ে দিয়ে হচ্ছে তুমি ইংলিশে ইয়ে করবা, প্র্যাকটিস করবা যে আই এম হাংরি, আই এম থার্স্টি, আই এম টায়ার্ড, আই এম টায়ার্ড। হ্যাঁ, আচ্ছা, এই ধরনের হচ্ছে আই এম দিয়ে তোমরা এই প্র্যাকটিসটা চালিয়ে যাবা একটু পর্যন্ত। আই এম এর প্র্যাকটিস, আই এম এর প্র্যাকটিস একটু পর্যন্ত তোমরা চালিয়ে যাবা। এখন চলে আসো আমরা হিতে চাই। হি ইজ, হি ইজ, আই এম এর পরে আমরা যাবো হচ্ছে হি ইজ। হি ইজ এরপর হচ্ছে ভার্বের সাথে একটা আইএনজি লাগাই দেখো, হি ইজ প্লেইং, হি ইজ ওয়াচিং, হি ইজ ওয়াকিং, হি ইজ ওয়াকিং, হি ইজ রাইটিং, হি ইজ রিডিং, হি ইজ প্র্যাকটিসিং, হি ইজ লিসেনিং, হি ইজ দেন হচ্ছে আদার্স। অনেক কিছু তোমরা ভার্ব নিবা, ভার্বের সাথে জাস্ট আইএনজি লাগাই দেবা। ভুল হবে ভাইয়া, অনেক অনেক ভুল হবে। তোমরা হচ্ছে ভুল থেকে শিক্ষা করা যায়, শিক্ষা গ্রহণ করা যায়, কিন্তু হচ্ছে কোনো কিছু তুমি হচ্ছে কোনো কিছু পারো তো ওইটা হচ্ছে ওইটা থেকে আর শিখতে পারবে না, কিন্তু কোনো কিছু হচ্ছে ভুল করছো ওই ভুলটা থেকে হচ্ছে তুমি শিখতে পারবা। তো তোমাদের এই যে আমার সাথে স্পোকেন করতেছো তোমরা, এই স্পোকেনটা করতে করতে আগামী 3 মাস পর তোমাদের সাথে আমি একটা মিট আপ করবো হচ্ছে যে কোনোভাবে অনলাইন থ্রুতে অথবা হচ্ছে সরাসরিভাবে মিট আপ করবো। সেখানে তোমাদের সাথে আমার স্পোকেন ইংলিশ হবে, একদম সরাসরি কথা হবে তোমাদের সাথে, জাস্ট ইংলিশে কথা হবে, নট এ সিঙ্গেল ওয়ার্ড বাংলা। বাংলা একটা শব্দ হচ্ছে বাংলা আমরা ইউজ করব না, সবগুলো হচ্ছে ইংলিশে কথা বলবো। হ্যাঁ, আগামী 3 মাস পর। দেন হচ্ছে 6 মাস পর একদম তোমরা একটা একটা প্রপার স্টেজে চলে যাবা তোমরা, তখন হচ্ছে আর ইংলিশের কোনো প্রবলেমে হবে না। তখন হচ্ছে দেন আবার একটা মিট আপ করবো তোমাদের সাথে, ওইখানে হচ্ছে তোমাদের সাথে আবারও ইংলিশে কথা হবে ভাইয়ার। ওকে, দেখো হি ইজ দিয়ে আমরা যদি করি, হি ইজ প্লেইং, হি ইজ ওয়াচিং, হি ইজ ওয়াকিং, হি ইজ ওয়াকিং হাঁটা, হি ইজ রাইটিং, হি ইজ রিডিং, হি ইজ লিসেনিং, হি ইজ প্র্যাকটিসিং। এই ধরনের হচ্ছে হি ইজ দিয়ে করতে পারি। তারপর ইন্ট্রো। হ্যাঁ, নিজের একটা পরিচয় দিব আমরা। এই পরিচয়টা দিতে গেলে হচ্ছে হি ইজ স্টুডেন্ট, হি ইজ টিচার, হি ইজ শপকিপার, হি ইজ সেলার, হি ইজ ইঞ্জিনিয়ার। আর হি ইজ এর সাথে যদি পরে হচ্ছে এ যুক্ত করো, তাহলে এই যে ইঞ্জিনিয়ার আগে হচ্ছে অ্যান হবে, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, হি ইজ এ ডাক্তার, হি ইজ এ ফার্মার। হ্যাঁ, কৃষক। এই ধরনের হচ্ছে তোমরা খুব দ্রুত এটা দিয়ে দিয়ে প্র্যাকটিস করবে। হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ টিচার, হি ইজ এ শপকিপার, হি ইজ এ সেলার, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, হি ইজ এ ডক্টর, হি ইজ এ ফার্মার। এই ধরনের হচ্ছে ইন্ট্রোডাকশন দিতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে আমরা স্টেটে যাই। অবস্থান হি ইজ দিয়ে স্টেট করলে, হি ইজ হাংরি, হি ইজ থ্রাস্টি, হি ইজ টায়ার্ড, হি ইজ হাংরি, হি ইজ থ্রাস্টি, হি ইজ টায়ার্ড। আমি আজকে খুবই টায়ার্ড, আমি হচ্ছে আজকে আমার কাজিনের বিয়ে ছিল, সেখান থেকে আসছি। দেন হচ্ছে তোমাদেরকে বলছি যে আজকে আমি ক্লাস নিব, তাই নিছি। হ্যাঁ, কারণ হচ্ছে ভাইয়া যদি কোনো কিছু বলি চেষ্টা করি যে এটা করে ফেলার, কারণ কখন হচ্ছে তোমাদেরকে একটা কিছু বললাম যে একটু সময় দিলাম, তোমরা ওয়েট করে বসে আছো, অনেকেই ওয়েট করে বসে আছো, যে অনেকে মেসেজ দিয়েছো আমাকে যে ভাই আচ্ছা আমি দেখতে পারতেছি না, ঢুকতে পারতেছি না, তাদেরকে আবার লিঙ্ক দিয়ে শেয়ার করে দিলাম। তো আচ্ছা, ওকে, তোমরা তোমাদের যত বন্ধু বান্ধব আছে তাদেরকে হচ্ছে বলবা যে এই কোচিংয়ে আমরা ফ্রি স্পোকেন করতেছি, 6 মাসের স্পোকেন ইংলিশ কোর্স চলতেছে। তোমরা হচ্ছে তাদেরকে এই দাওয়াতটা পৌঁছায় দেবা, ইনভাইটেশনটা পৌঁছায় দেবা। সবার সাথে তো আমার যোগাযোগ করা সম্ভব না, তোমরা পারবে হচ্ছে তোমার বন্ধুদের সাথে যোগাযোগ করতে। হ্যাঁ, তোমার বন্ধুদের সাথে নিয়ে যদি করো তাহলে একটা তোমার একটা বেনিফিট হবে যে তুমি তাদেরকে নিয়ে হচ্ছে প্র্যাকটিসটা চালিয়ে যেতে পারবা। তোমার বন্ধু বান্ধবের সাথে যারা হচ্ছে ক্লোজ ফ্রেন্ড আছে তাদের সাথে তুমি পরবর্তীতে প্র্যাকটিস করতে পারবা। আচ্ছা দেখো, এবার হি ইজ এর পর এখন আসবো হচ্ছে ইউ আর। ইউ আর দিয়ে কি করতে পারি দেখো, ইউ আর এর সাথে হচ্ছে ভার্বের আইএনজি লাগিয়ে দেখো, ইউ আর আইএনজি ফর্ম, আইএনজি ইন্ট্রো স্টেট। হ্যাঁ, আইএনজি ইউ আর প্লেইং, ইউ
are watching, you are walking, you are walking, you are writing, you are reading, you are listening, you are practicing, এটসেট্রা এটসেট্রা, এরকম হচ্ছে অনেকগুলো করতে পারো। আচ্ছা, তারপর হচ্ছে আমরা দেন এখন যে হচ্ছে ইন্ট্রো। হ্যাঁ, ইন্ট্রোতে দেখো ইউ আর দিয়ে কি করব, ইউ আর এ স্টুডেন্ট, ইউ আর এ টিচার, ইউ আর এ শপকিপার, ইউ আর এ সেলার, ইউ আর অ্যান ইঞ্জিনিয়ার, ইউ আর এ ডক্টর, ইউ আর এ ফার্মার। আবার বলি, ইউ আর এ স্টুডেন্ট, ইউ আর এ টিচার, ইউ আর এ শপকিপার, ইউ আর এ সেলার, ইউ আর এন ইঞ্জিনিয়ার, ইউ আর এ ডক্টর, ইউ আর এ ফার্মার। এই ধরনের ইংলিশ আমরা চালিয়ে যেতে পারি ইউ আর দিয়ে। হ্যাঁ, তোমরা আজকে এই তিনটা দিয়ে প্র্যাকটিস করবা। একটা হচ্ছে আই এম, আই এম, হি ইজ, ইউ আর। এই তিনটা দিয়ে বাসায় বসে বসে প্র্যাকটিস করবা। খুবই খুবই সিম্পল ভাই। 10-15 মিনিট করো, 30 মিনিট করো, দেন হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে অনেক অনেক হিউজ ইংলিশ স্পোকেন করতে পারবা আস্তে আস্তে ধীরে ধীরে। আমরা হার্ডলি কোনো কিছুতে যাচ্ছি না, আস্তে আস্তে ঢুকে যাব, অনেক স্পোকেন ইংলিশের ভিতরে ঢুকে যাব। তখন হচ্ছে টেন্স নিয়ে কথা হবে, অনেক বড় বড় সেন্টেন্স নিয়ে কথা হবে। তখন যে স্টেটে যদি আমরা খেয়াল করি, ইউ আর হাংরি, ইউ আর থার্স্টি, ইউ আর টায়ার্ড, ইউ আর টায়ার্ড, ইউ আর টায়ার্ড, ইউ আর টায়ার্ড, এভাবে পড়বা। ইউ আর টায়ার্ড, ইউ আর টায়ার্ড, ইউ আর টায়ার্ড, ইউ আর হাংরি, ইউ আর থার্স্টি, ইউ আর থার্স্টি, ইউ আর থার্স্টি, ইউ আর হাংরি, ইউ আর হাংরি, ইউ আর হাংরি, ইউ আর থার্স্টি, ইউ আর টায়ার্ড। এই ধরনের হচ্ছে করে করে ইংলিশ স্পোকেন করবা। আচ্ছা, আজকের ওকে, তাহলে আমাদের হচ্ছে এই ধরনের হচ্ছে স্পোকেন ইংলিশ হবে। মাঝে মাঝে হোয়াইট বোর্ডেও আমি করাবো, এখানে হচ্ছে লাইভ স্ট্রিমিংও করাবো। আমি তোমাদেরকে আজকে আমাদের রুটিনটা বলে দিই, আমাদের কোন কোন দিন হচ্ছে স্পোকেন হবে। আমাদের সপ্তাহে 4 দিন করে স্পোকেন করব। তোমরা রুটিনটা লিখে নাও। রবি, মঙ্গল, বৃহস্পতি, এই বৃহস্পতি শুক্র, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, এই 4 দিন আমরা স্পোকেন করব। এই 4 দিন প্রত্যেক দিন হচ্ছে রাত 8টা বাজে, নট 8:30, 8টা, ঠিক 8টায় হচ্ছে আমরা স্পোকেন শুরু করব। তারপর 30 মিনিটস আর 45 মিনিটস করে দেন হচ্ছে শেষ করে দেব। এভাবে প্রত্যেক দিন এই 40-45 মিনিট যদি আমার সাথে সময় দাও, তাহলে ইনশাল্লাহ আফটার 6 মান্থস ইউ উইল বি এ গ্রেট কি বলবো আর, আচ্ছা, ইংলিশ স্পিকার। আচ্ছা, এখন তোমরা আমাকে জানো যে আমাদের এই স্পোকেন ইংলিশের এই কোর্সটা তোমাদের কাছে কেমন লাগতেছে ভাই। কমেন্ট করে জানাও, তোমাদের কমেন্টগুলো দেখতে যাচ্ছি। কমেন্ট করে জানাও আমাদের স্পোকেন ইংলিশ কোর্সটা কেমন লাগতেছে। কমেন্ট করে জানাও কোর্সটা কেমন লাগতেছে। আচ্ছা, গোলাম রব্বানি লিখছে হচ্ছে গুড। ওকে, বাকিরা কমেন্ট করে জানাও যে আমাদের কোর্সটা তোমাদের কাছে কেমন লাগতেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাইয়া। আচ্ছা, রায়হান জামিল, এছাড়া কি আর কেউ কমেন্ট করবে না? আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে সবারই লজ্জা ভেঙে যাবে। দেন হচ্ছে নাইম, হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো। ওকে ওকে ভাইয়া। আচ্ছা, আজকে আমাদের একটু কি শেষ, তোমাদেরকে যা প্র্যাকটিস দিলাম, আই এম, হি ইজ, ইউ আর, এই তিনটার উপরে এই প্র্যাকটিসগুলো বাসায় বসে বসে করো। দেন তোমাদের নেক্সট ক্লাস রবিবার রাত 8টায়। রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, এই 4 দিন, সপ্তাহে 4 দিন করে এভাবে 6 মাসে 100-এরও বেশি আমাদের ক্লাস হবে। এই ক্লাসগুলোর মাধ্যমে হচ্ছে আমরা ফুল স্পোকেন ইংলিশ শিখে যাব। হ্যাঁ, এই 6 মাস পর আমরা একদম খুবই ভালো ইংলিশ স্পিকার হয়ে যাব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।